অনেক হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে। কি জন্য দেশপ্রেমিক বলছো? দেশের প্রেমিক যদি দেখতে চাও, মুসলমানকে চিৎ করে দেখো। তারা বলল এতে কি বোঝা যাবে? অনেক হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে। কি জন্য দেশপ্রেমিক বলছো? বলে এই 1300 মুসলমান, এদের কারোর গুলি পিঠে লাগেনি, সবার গুলি লেগেছে বুকে। এরা যুদ্ধের ময়দান থেকে পালায়নি। নারায়ে তাকবীর! আরে জোরে বলুন নারায়ে তাকবীর! নজির যদি দেখতে চাও, এই সেই উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম, নারকেল বেড়িয়া গ্রাম, মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। মাওলানা মীর নিসার আলী উকিল নয়, ব্যারিস্টার নয়, হাকিম নয়, হাত পাগলা নয়, ফুল পাগলা নয়, এমএলএ নয়, এমপি নয়, একজন মাওলানা। তিনি ইংরেজ 400 ইংরেজকে দখল করতে দিয়ে, যে ইংরেজরা নবাব সিরাজকে হত্যা করেছিল, এই হিস্ট্রিয়া কোম্পানি ইংরেজকে রুখতে গিয়ে মাওলানা মোহাম্মদ নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম। তিনি তৈরি করে ইংরেজকে রুখতে চেয়েছিল। ইংরেজ, তোমার বশতা মানি না। কামানের গলা গর্জে উঠল, বাঁশের কেল্লা চাপা পড়ে হযরতে মাওলানা মীর নিসার আলী তার ছাত্র সহ শহীদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতে লড়াই করিনি। ওরা বলে দীনেশ, কানাই, বাদল, অভিরাম, ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী, ভগৎ সিং, জগৎ সিং, এরাই নাকি ভারত স্বাধীন করেছে। আর আমরা আধ পাগলার ভাই ফুল পাগলা। নেতাজির ইতিহাস পড়ে দেখো, কাদের অবদানে ভারতের স্বাধীনতা এনেছিল। বাংলার নবাব সিরাজ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, জোরে বলুন নারায়ে তাকবীর। কদিনকার রাজত্ব করছো, তাই ওলট পালট করে শেষ করলে না। একবার বলে টাকা পাল্টাও, একবার বলে আমার কাউন্টারে জমা দাও, একবার বলে আধার কার্ড পাল্টাও, একবার বলে ভোটার কার্ড পাল্টাও, একবার বলে পেন কার্ড পাল্টাও, আরেকবার বলে এই দেশের নাগরিক কিনা দেখাও। হাজার রকম প্রশ্ন না? জোরে বলুন। হাজার রকম প্রশ্ন। এই ভারতের মাটিতে আদেল ইনসাফের বিচার করেছিলেন যে লোকটার নাম ছিল সেলিম নূর উদ্দিন, পরে তার নাম হলো জাহাঙ্গীর। আপনারা জানেন এই শাহজাহানের বাবা ঔরঙ্গজেব আলমগীরের দাদু বাদশাহ নূর উদ্দিন সেলিম, তিনি কি বিচার করেছিলেন এই ভারতে। আর ভারতের কোর্টে কি বিচার হচ্ছে? নাম দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নাকি অমান্য করলে তার ফাঁসি হয়। আমি যদি প্রশ্ন করি, 360 ধারা কার উপর জারি ছিল? বাবরি মসজিদের চতুর্দিকে। তা 360 ধারা কার পূজারি ভেঙে শিবসেনারা আল্লাহর মসজিদকে ভেঙে দিল। তখন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল পুলিশগুলো? কি বুঝলেন? তার মানে সুশ্রী ছিল। সম্রাট জাহাঙ্গীর এখনো গো দেখবেন তার রাজমহলে দরজার গেটে একটা ঘন্টা আছে। সেই ঘন্টার সাথে শিকল সিস্টেম, 9টা ঘন্টা একসঙ্গে আছে। এইভাবে টানলে ঢং করে ভিতরে বেজে উঠবে। কেন? যে বাদশার দরবারে সবাইকে ঢুকতে দেবে না, রাজমহলে গরিবকে ঢুকতে দেবে না, ফকির অনাথ গরিবকে ভিতরে যেতে দেবে না। তাই উনি ওই ব্যবস্থা করলেন, যদি কেউ কিছু চায় ভিতরে তো ঢুকতে দেবে না, এসে ঘন্টা টানলে তার দরবারে এসে আমি হাজির হব। ওনার বিবি ছিলেন নূরজাহান, বিখ্যাত তীরন্দাজ, যমুনা নদীর ধারে
তার বন্ধু খালেসাকে নিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতেছিল। তীরটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে হাত বেঁধে পাখির গায়ে না লেগে যমুনা নদীর দিকে চলে যায়। যমুনা নদীর ধারে এক ধোবার ধোবানি দুজনে কাপড় কাচতেছিল। ধোবার পিঠে গিয়ে তীরটা পড়ল, চিৎকার করে ধোবা গেল মরে। ধোবানি ছুটে গিয়ে তীরটা টেনে দেখলো তীরের গায়ে লেখা আছে জাহাঙ্গীর। চোখ ভরা পানি নিয়ে ধোবানি কাঁদতে কাঁদতে এলেন তিনি বেগম মহলে। শিকল ধরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে জাহাঙ্গীর এসে হাজির। কি বলছো মা? কাঁদতে কাঁদতে মেয়েটা বলেন, জাহাপনা গো, আমি আর আমার স্বামী দুজনে নদীর ধারে কাপড় কাচতেছিলাম। হঠাৎ এই তীরের আঘাতে আমার বিবি স্বামী মারা গেছেন। জাহাপনা গো, এই তীরে দেখি আপনার নাম লেখা, তাই আপনার কাছে বিচার চাই, বিচার চাই। আপনি একজন মুসলমান, ইনসাফের বিচার চাই। আমি জানি মুসলমান সত্য বিচার করে। আপনি কোরআন মাননেওয়ালা, আপনি হাদিস মাননেওয়ালা, আপনি নবী মাননেওয়ালা, আপনি একজন মুসলমান রোজা করনেওয়ালা, আপনি হজ মকসাবিদ করনেওয়ালা। আপনি বলুন আমার বিচার করে দিন। সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বেগম মহলে ছুটলেন। ওমার বিবি, প্রিয়তম বিবি রুটি খাচ্ছিল মধু দিয়ে, ছুটে গিয়ে থালিটা কেড়ে নিলেন। বিবি কেঁদে উঠলেন, স্বামী গো, আমি না খেলে তুমি মন ভারী করতে, আমি অসুখ হলে তোমার অসুখ হয়ে যেত, আমার মাথা ব্যথা করলে তুমি মাথা টিপে দিতে, আর আমি খেতে বসেছি আমার হাতের থালিটা তুমি কেড়ে নাও কেন? জাহাঙ্গীর বলল, বিবি রে, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধী, তুমি দোষ করেছো, তুমি অপরাধী, তোমার নামে বিচার এসেছে, তাই বঙ্গভবনের খানা তোমায় দেওয়া যাবে না, বঙ্গভবনের খানা তোমার জন্য নিষিদ্ধ, তুমি জেলখানায় চলে যাও, তোমার নামে বিচার এসেছে শেখায়েত। জেলখানায় নিজের বিবিকে ভরে দিলেন। বিচার দেখে নাও বন্ধু, এই সেই ভারত, হায় রে সেই ভারতের মাটিতে কি বিচার হচ্ছে বন্ধুরে। আজকের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলে নিজের যে ভোট দেবে সে আমার প্রধানমন্ত্রীর গুরুজি, নাম হলো আশারাম। এই বাংলা, এই হাওড়া জেলার একটা ছেলে নাম হলো রেজওয়ান, একটা মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে মাড়োয়ারি কেস ঠুকে দিল। তাই তাকে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রেজওয়ানুল হককে ফাঁসি দিল, তাইনি? রেজওয়ানকে ফাঁসি দিল। আরেকটা হিন্দুর ছেলে, তার নাম ছিল ধনঞ্জয়। 85 সালে আপনারা জানেন ধনঞ্জয় একজন হিন্দু মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে প্রাইভেটে পড়াতে পড়াতে, কম্পিউটার চালাতে চালাতে, তাই ধনঞ্জয়ের ফাঁসি হলো। অপরাধ সে গরিব। আর প্রধানমন্ত্রীর গুরুজি আশারাম 65টা মেয়েকে ধর্ষণ করেছে। ও বিয়ে করেছে একজনকে, তার জন্য ফাঁসি হলো। আরে 65টা মেয়েকে ধর্ষণ করলো, এর ফাঁসি হলো না কেন? সুপ্রিম কোর্ট জবাব মেলে না। কথা বুঝতে পারছেন? জবাব আছে, ওদিকে জবাব না। ভাইরে আমার, বন্ধুরা আমার, কত কথা আর বলবো, সব বলতে গেলে বুকের ভিতর আগুন জ্বলে, বলতে পারি না রে বন্ধু। সব জায়গার কথা একটু খবর নিয়ে দেখো, হিতি বিপরীত বিচার হয় না মুসলমান, শুধু দোষ ওরা নাকি নির্দোষ। মুসলমান যদি একটা টুপিওয়ালা যায় বলে লাদেন চাচা, মুসলমান যদি একটা দাড়িওয়ালা যায় বলে উগ্রপন্থী, মুসলমান একটা যদি পাঞ্জাবি পরে যায় সন্ত্রাসী, বলবে না? কিন্তু ওদের মধ্যে যদি কেউ পৈতা পরে যায় বলবে ঠাকুর যাচ্ছে, ওদের মধ্যে যদি কেউ ন্যাংটো যায় বলে সাধু যাচ্ছে, ওদের মধ্যে গেরুয়া পোশাক বহিরে গিয়ে যাচ্ছে, বলে কিনা? বলে আমরা কিছু বলি, ওদের জোটা ধরা কেউ যদি যায় সন্ন্যাসী যাচ্ছে, ওদের মধ্যে যদি কীর্তন গাইতে যায় হরি ভজন যাচ্ছে, আমরা কিছু বলি? জোরে বলুন,
কই আমরা তোমাদের ঘৃণা করি না, তোমরা আমাদের করবে কেন? আমরা ঈদ করি, কুরবানি করি, আমরা ঈদ করি, কুরবানি করি, জলসা করি, তোমাদেরকে চাঁদা নিই না। তোমরা তোমাদের মায়ের পূজা করবে, মুসলমানের গাড়ি আটকে চাঁদা কেন নাও? জবাব দাও। বুঝতে পারেননি? মাছ নিয়ে যাচ্ছেন, আলু নিয়ে যাচ্ছেন, ধান নিয়ে যাচ্ছেন, বলে চাঁদা দে, চাঁদা দে। কেন? তোর মায়ের তুই পূজা করবি, আমাদের সাথে কি দরকার? আমরা কি তোকে ধরে টাকা নিয়ে ইফতার করেছি? আপনারা বলুন করি? ভাইরা আমার, বন্ধুরা, 12 মাস যদি রোজা হতো, মুসলমান রোজা করত, বাজারে হিন্দুর দোকানগুলো ফেউয়া হয়ে যেত। কাকা কেমন আছো? কাকা সে মোল্লা রোজা করছে, আমার মিষ্টি বিক্রি নাই, মাছি হাঁকাচ্ছে। খাই কারা? হোটেলে খাই কারা? মুসলমানেরা। হিন্দুরা যদি 1 পিস পোলট্রি পায়, মাইরি খুব খেয়েছি, 1 পিস পোলট্রি খেয়েছি, 3 পিস। আর আমাদের একটা মোল্লার ছেলেকে ডাবকি ভর্তি করে দেবো, ছুটি খিস্ত। ঠিক না? কোরআন জানিয়ে দিল, ফামান তাবে আহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, আমার কোনো ভয় নাই, কোনো ডর নাই। কোরআন বলছে খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার সিকিউরিটি দিব, তোমার অথরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার নিরাপত্তা দেব, তুমি যদি মুমিন হও। সুবহানাল্লাহ। এই যুবক বলছেন, হে রাসূল, মাকে মার্ডার করলাম, প্রিয়াকে মার্ডার করলাম, মন্দিরের পুরোহিতকে মার্ডার করলাম, মন্দিরের গির্জাকে মার্ডার করলাম, হে নবী এবার কি করব বলো? কোরআন বলল, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। গোসলও করেনি, জামাও পাল্টাইনি, চুল দাড়ি মোজ তখনও কাটেনি। সুবহানাল্লাহ বলুন। শুধু কি পড়েছে? কলেমা পড়েছে। মোজ কড়া কড়া লাল হয়ে আছে গাঁজা খবর ঠেলায়, এই বড় তরবারি ঘাড়ে, মালকাসা মারা, লুঙ্গি সাঁটা, বুঝতে পারছেন না? চলেছে। হাদিসে এসেছে, এক মহিলা, সুবহানাল্লাহ বলুন, এক মহিলা 10 জন পুরুষকে নিয়ে তপ্ত মরুর বালু দিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। তখনকার জামানায় পালকি বোঝেন? খাট পালকি বোঝেন না? ঘাড়ে করে নিয়ে যেত। পালকি চলে, পালকি চলে, দুলকি চলে, নিত্য তলে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখনো সব উঠে গেছে, বুঝলেন? ওরা ঘাড়ে করে নিয়ে গান গাইতে গাইতে যেত, মেয়েটাকে নিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কয়েসকে দেখল। যেই কয়েসকে দেখেছে, অমনি পালকি ফেলে দিয়ে 6 বেহারা চতুর্দিকে দাঁড় মারল। 4 জন পাহারা ছিল, এরাও পালিয়ে গেল। ওরা জানে এই সে কয়েস, রেহাই নাই, নিস্তার নাই। মরুর বালুর ওপর দিয়ে মেরেছে দৌড়। কিন্তু মেয়ে ছেলে এ টুকি মেরে দেখলো পালকির ভিতর থেকে সব পালায় কেন রে? মরুর বালির ওপর একাকিনী মেয়েটা দেখলো কয়েস আসতেছে। জানা ছিল কয়েস আমাকে ধরবে, আমার ইজ্জত লুটবে, আমার গহনাগুলো কেড়ে নেবে। মেয়েটাও ছুটতে আরম্ভ করেছে। কিন্তু পুরুষ অপেক্ষায় মেয়েরা দৌড়তে কম পারে। পুরুষ অপেক্ষা মেয়েরা ছুটতে কম পারে।
সামনে উনজুরু ইলাল জিবাল, সামনে পাহাড়। মেয়েটা পাহাড়ের ওপর উঠতে যাবে, স্লিপ কেটে পড়ে গেল, হাঁটু কেলিয়ে গেল, হাত কেলিয়ে গেল, আবার ছটপট করে ওপরের দিকে উঠতে যায়, আবার স্লিপ কেটে পড়ে গেল। তা করতে করতে কয়েস কাছে এসে মেয়েটা থরথর করে কাঁপে, যেমন বিড়ালের সামনে ইঁদুর কাঁপে। বিড়ালের সামনে ইঁদুর বলে কি অবস্থা হয়, থরথর করে কাঁপতেছে। কয়ে মিষ্টি সুরে বলছে, মা লা তাখাবুন ওয়ালা হাজরুন ইয়া উম্মি, মা গো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। মেয়েটা বলছে, ওরে কয়েস, এটা কি তোর কৌশল? হাতের মুঠোয় পাবো বলে মা বলে ডাকতেছিস? হ্যাঁ রে, মা বলে যদি ডাকতিস তা নারীর ইজ্জত লুটতিস না। মা বলে যদি লাগতিস মায়ের গর্দান কাটতিস না। মা বলে ডাকতিস যদি কোনো নারীর গহনা খুলে নিতিস না। কয়েস বলে, মা আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা 14 পুরুষ থেকে মুসলমান, এমন ইমানদার হতে পেরেছি। কয়েস বলছেন, মা ভয় নাই, আমার দ্বারায় জেনা হবে না, আমার দ্বারায় পাপ হবে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমার চোখকে আমি পর্দা করে নিয়েছি গো মা। মা গো, এই নাও তরবারিটা, তোমার পায়ের কাছে রাখলাম। আমি যদি তোমার সঙ্গে মা বেটার সম্পর্ক থাকে তাহলে তরোয়ালটা হাতে রাখিও, আর যদি মা বেটার সম্পর্ক না থাকে এই তরোয়াল দিয়ে আমার মুন্ডু কেটে দিও। তোমার হাতে তরবারি, আমার হাতে না। মহিলাটা বলল, কয়েস রে, তোর এই মতিভ্রম করলো কে? তোর এই দুতিভ্রম হলো কি করে বল রে কয়েস? বলল, মা আমার মতিভ্রম হয়েছে, পথ দেখিয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে। মহিলা বলছে, কয়েস রে, যা যা যা, আমি এবার যেতে পারবো? বলে, না গো মা, সম্ভব নয়। 10 জন তো পালিয়ে গেছে, তোমাকে থুয়ে ওরা আর ফিরবে না। তোমার বদনাম রটবে গোটাই গ্রামে, তোমার শ্বশুর শাশুড়ি নেবে না। চলো তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিই। হাল জাযাউল ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি পরিবর্তন দেখো। মেয়েটাকে নিয়ে চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের এই ভারতবর্ষে অনেক মুসলমান কবি এসেছিল। একটা কবির নাম হলো নজরুল, একটা কবির নাম হলো বন্দে আলী মিয়া, একটা কবির নাম জসিম উদ্দিন, একটা কবির নাম হল কামাল হোসেন, একটা কবির নাম হলো সৈয়দ মর্তুজা। এরা মুসলমান কবি, আপন আপন কবিতা লিখে গেছেন। আমাদের জন্য কি দিয়ে গেছে ভাই, আফসোস লাগে। আমাদের ছোট্ট এখন বাচ্চাকে যদি স্কুলে পাঠাই, কি পড়বে? অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, আছে না? মানে কর। কতে কুকুর, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া। আফসোস লাগে, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু করে গেল না। তাই মনের দুঃখে আমি একটা বই লিখেছি। অতে অজগর নয়, আতে আম নয়, কবিতায় তুলে ধরেছি। আমার এই বইটার মধ্যে কি তুলে ধরেছি? আতে অজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান,
হর্ষ হইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘ হইতে উষা কালে আজান তালে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। প্রত্যেক অক্ষরে মিল করেছি। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার। ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন যায় জান্নাতে যাব সবার আশা। ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহতে ইওর বোঝা হবে না মাপ। টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা। ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু। থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে। পক্তে পাক কোরআনে বাণী তো সার, পথে ফেরে বাজ হয় বড় গুনাগার। বতে বেহেস্তিবতী সুখের ঠাঁই, বতে ভেদা বেদনাই সব ভাই ভাই। মত মরণ তোমায় স্মরণ করি, অন্ত যাই যেতে হবে জগৎ সারি। রাতে রসুল খোদা মরুর রাজা, লাতে লাভজ করি পাপের বোঝা। বতে বস করি বুকু প্রকৃতি, তালবে সাহি শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যানুসায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তসায় সালাম জানাই মুসলমানদের। হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে ইয়াকিন, অন্তস্থায় লাই হবে না ইসলামের দিন। হোসেন তাই সৎ সাহস গুণের আধার, খণ্ডে তাই হিংসা কি বোধ করবো না আর। বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো। সুবহানাল্লাহ বলুন। শুধু এই নয়, আলিফ বেতে আলিফ বলে এক আল্লাহকে করো হে স্মরণ, আল্লাহ সকা পার হবে সার্থক জীবন। বে বলে বন্দেগি করো একই আল্লাহর, বন্দেগি কারণে শুধু জনম তোমার। তে বলে তেজারতি। এইভাবে ইয়া পর্যন্ত বিভিন্ন কবিতা দিয়ে আমার এই বইটা দিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় আমার জলসার পরে, এর দাম মাত্র 25 টাকা। আর কোরআন শরীফে দেখবেন, আলেমদেরকে বলবেন 25টা নবীর নাম এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর কোরআনে কত জায়গায় নাম এসেছে, এই 25টা নবীর নাম এই বইয়ের মধ্যে দেওয়া আছে। ঘটনা 1 টাকা করে, 25 টাকা। এই দুই বই একসঙ্গে 50 টাকা যদি কারোর প্রয়োজন হয়, দোয়ার পরে নেবেন, জীবন পরিবর্তন হবে বলে ইনশাআল্লাহ। কয়েস বললেন মা, সবারটা বলুন, মা জননী চলো তোমার গন্তব্যস্থানে পৌঁছে দি। বেটাকে সঙ্গে নিয়ে একটু আগে যে মুসলমান হলো, আর আমরা ছোটবেলা থেকে মুসলমান হয়ে এসেছি। আমার সামনে যদি 500 টাকা পড়ে থাকে, আমরা লোভ সামলাতে পারি না। সত্য করে বলুন, মসজিদে কোনো হিন্দু ঢোকে? হ্যাঁ, কথা বলুন না। মসজিদে কোনো হিন্দু ঢোকে, কোনো ব্রাহ্মণ ঢোকে? তাহলে মসজিদের কোটোর টাকা চুরি হয় কি করে বলুন? মসজিদের টাকা চুরি হয় কি করে? তাহলে মুসলমান চোর সেজে ঢোকে। মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, কারেকশন করতে হবে কিসের জন্য বলো? এত দেরিতে বললে হবে? বলছি না আগে থেকে। আচ্ছা, আমাকে কেউ বলেনি বাবু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আর বক্তা নাই? আচ্ছা, ও ভাই সোনারা, আমার বাবু সোনা বলছেন এটা একটা মাদ্রাসা কিনা? জোরে বলুন। এই মাদ্রাসার কর্ণধর আল্লাহর নবী বলেছেন, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়,
ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়। তা আপনাদের মধ্যে আমি বলছি, এই মাদ্রাসা হাফিজিয়া নিজামিয়াকে রক্ষার খাতিরে মাত্র তো কয়টা লোক, আপনাদের মধ্যে একজন 5,000 টাকা দিতে পারবেন, নগদ অথবা বাকি? নিয়ত করে নেন যে 5,000 টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে আমার মা এবং বাপের পিঠের তলার কাফনটা কিনে নেব। সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল ওমর। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলে? বলুন একজন বীর, চির উন্নতম মসজিদ, তোরা খেতে দিলি, তার লেগে তো সব পালিয়েছে। লোক না থাকলে কার কাছে চাঁদা চাই বল? যে কটা আছে এরা দেওয়ার মতন নাই, যারা শিয়ানা তারা পালিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও শোনেন, আল্লাহর বান্দা কেউ আছে দেনেওয়ালা? বলে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার কর্ণধর হয়ে 5,000 টাকার দাতা? বলুন কে একজন হাত তুলবেন যে আমি 5,000 টাকা দেব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যেমনি সুরাত তারো রূপের গৌরাবী, হাতে তুলে সাক্ষী দিল যোগ পাগবাড়ি। মাদ্রাসার সভাপতি সারাতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কোরআনের জন্য খোদা 5,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, যে আশায় যে নিয়েতে করে গেল দানি। এ দান কবুল করো তুমি কাদের গনি, মিটায়ে দিও খোদা সব পেরেশানি। আর কে আছেন বলুন? আসরের সময় ফেরেশতা বদল হয়, বড় মূল্যবান টাইম। আল্লাহ আসরের কসম খেয়ে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আছেন কেউ একজন বন্ধু? আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। ও ভাই জানেরা,